अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बाद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु उम्मती यदखुलूनल जन्नह इल्ला मन आबा क़ीला या रसूलल्लाह मन आबा क़ाल मन अताअनी दख़लल जन्नह व मन असाअनी फ़क़द आबा। अन आयशा रज़ियल्लाहु तआला अन्हा क़ालत क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन आमिला अमलन लैसा आलैहि अमरुना फाहुवा रद्दुन। सम्मानित उपस्थिति, सर्वप्रथम আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্যতম এক শ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারকে পবিত্র দিন, অন্যতম এক জুমার দিনে আমাদেরকে মসজিদে এসে তার স্তুতি স্তব বর্ণনা করার সুযোগ করে দিয়েছেন। যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, সেই মহান রব্বুল ইজ্জতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ আমাদের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় সিয়াম এর কিছু মাসাইল, অর্থাৎ আমরা যে সিয়াম পালন করছি তথা রোজা পালন করছি, এই রোজার বিশেষ কিছু মাসালা আমাদের জানা দরকার। তো সামান্য কিছু মাসালা নিয়ে আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বিগত দিনে রমাদান ও সিয়াম অর্থাৎ রমাদান মাসের গুরুত্ব এবং সিয়ামের গুরুত্ব নিয়ে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুনেছিলাম। গত দিনের দুটো হাদিস প্রথমে পেশ করার পর আমি সামনের দিকে এগোবো। হাদিস যদিও লম্বা ছিল, তবে সেই দুটো হাদিস আজকেও বলা জরুরি বলে আমি মনে করি। তার সামারাইজ করে দুটো হাদিস একটু আপনাদের নজরে দেওয়ার চেষ্টা করব। তার প্রথম হাদিস হচ্ছে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা ভালো আমলের কথা বলুন যা দিয়ে আমি জান্নাত পেতে পারি। এটা আমার কথা, এইটুকু, যা দিয়ে জান্নাত পেতে পারি। আমাকে একটা ভালো আমলের কথা বলুন, উত্তম আমলের কথা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সিয়াম পালন করো, রোজা রাখো, কেননা রোজার সমতুল্য নেকিওয়ালা আমল আল্লাহ তাআলার জমিনে নাই। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নটা তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন যে আপনি একটা উত্তম আমলের কথা বলেন, একটা ভালো আমলের কথা বলেন, একটা জান্নাতে জানেওয়ালা একটা আমলের কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার একই কথা বললেন যে আল্লাহ তাআলার জমিনে সিয়ামের সমতুল্য, রোজার সমতুল্য কোনো ইবাদতই নাই। এক। দুই নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস অনেক লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন বলতেই আপনাদের মনে পড়ে যাবে, হাদিসটা গতদিন শুনেছিলেন আমার মুখ থেকেই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তানের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। 1 টাকা দিলে 700 টাকা পাবেন, কনফার্ম থাকেন। প্রত্যেক আদম সন্তানের নেকি 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে। কেউ যদি একটা নেকির কাজ করে তাকে 1 কখনো দেওয়া হবে না, মিনিমাম 10, ম্যাক্সিমাম 700, তার বেশি আল্লাহ চাইলে আরও দিতে পারে। এ পর্যায়ে এই কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে সিয়ামের নেকি এমন নয়, মানে একটা সিয়াম পালন করলে 10টা দেওয়া হবে না, একটা সিয়াম পালন করলে 700টাও সিয়াম দেওয়া হবে না। তাহলে কি দেওয়া হবে? আল্লাহ তাআলা বলছেন যে সিয়ামটা রাখা হয় কেবলমাত্র আমার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। অতএব আমি আমার বান্দাকে নিজে হাতে নেকি প্রদান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে এই দুটো হাদিস এই জন্য পেশ করলাম যে আল্লাহর জমিনে সিয়ামের
উপরে আর আমল নাই আল্লাহকে রাজি খুশি করার, আল্লাহর কাছে ভালো হওয়ার, জান্নাতে যাওয়ার। 2, এই সিয়াম এর নেকি, সালাত প্রতিদিন 5 ওয়াক্ত আদায় করলে প্রতিদিন 50 ওয়াক্তের নেকি পাওয়া যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আমরা শুনেছি। আপনি 1 টাকা দান করলে আল্লাহ কোটি কোটি টাকা আপনাকে দিতে পারেন, কিন্তু সিয়ামের ব্যাপারে তিনি বলছেন যে ওটা আমার জন্য খাস করেছে বান্দা, কেবল আমার জন্য। অতএব ও খুশি হবে 2 জায়গায়, 1 যখন ইফতার করে, 2 জান্নাতে যখন আমার হাত থেকে পুরস্কার নেবে। এখানে আরও একটা হাদিস আপনাকে অ্যাড করি যে আল্লাহ তাআলা নিজে হাতে নেকি দিবে, তাহলে কি 700 পাবো না? একটা সিয়ামের বিনিময়ে 700 পাবো না, তাহলে মিনিমাম 700-র বেশি পাবো, এটা আমাদের হিসাব। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কত নেকি দিবেন, যদিও আমরা এর বিচার বিশ্লেষণ করার যোগ্য না, পারবো না, ক্ষমতাও নাই যে আল্লাহ কত নেকি দিবেন। তবে একটা হাদিস থেকে আমরা একটু অনুমান করতে পারি যে আল্লাহ কেমন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা যুদ্ধ থেকে ফেরার পরে কিছু বন্দিনীকে রেখে দেওয়া হয় মক্কায়, মদিনায়। মানে যুদ্ধ থেকে যখন যুদ্ধ হতো সেই জামানায় যারা হেরে যেত তাদেরকে দাস করে নিয়ে আসা হতো, তাদের সাথে যা সম্পদ থাকতো রেখে বলাকে গনিমত, তো সেগুলোকে নিয়ে এসে রাখা হলো। একটা মহিলা হয়তো তার বাচ্চা ছেড়ে রেখেছিলেন, অথবা তার বাচ্চা মারা গিয়েছিল, তার বুক থেকে দুধ ঝরছিল। সে যে কাউরে একটা বাচ্চা খুঁজছিলেন যে আমি যদি একটু পেতাম তো দুধ দিতাম বাচ্চাটাকে। তো একটা অপরের বাচ্চা সে পেল, আদর করে কাছে টেনে দুধ খাওয়াতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা একটু দেখো তো, এই যে মহিলা তার একটা অপরের বাচ্চাকে দুধ পান করাচ্ছে, তো এই মহিলা কি তার এই বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলে দিতে পারে? সাহাবায়ে কেরাম বলেন কি এটা অসম্ভব ব্যাপার, তাই হয় নাকি? কোনোদিনও না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সমগ্র মানব জাতি, জিন জাতি, পৃথিবীতে যা আছে, পশু পাখি, কুকুর ছাগল গরু ভেড়া যা আছে, সমুদ্রের গভীরে যা মাছ আছে, সবাইকে আল্লাহ তাআলার রহমত দিয়েছে একটা। মানে একটা কুকুর তার বাচ্চাকে দুধ খাওয়ায় ওই রহমতের কারণে, একটা রহমতের কারণে। তবে কুকুরকে একটা দেওয়া হয়নি, সবাইকে একটা দেওয়া হয়েছে। আপনার বাবা আপনাকে ভালোবাসে, ওই একটা রহমতের একটু পেয়েছে আপনার বাবা, তার জন্য। আপনার মা আপনাকে ভালোবাসে, ওই রহমতের একটু করে, কত যদি আপনি হিসাব করেন তো হিসাব হবে না কতটুকু করে পেয়েছে মানুষ। আমরা জিন জাতি কতটুকু পেয়েছে, একটা পিঁপড়া কতটুকু পেয়েছে, একটা পশু কতটুকু পেয়েছে, একটা মাছ কতটুকু পেয়েছে, এগুলো কিন্তু হিসাব হবে না। তো ওই একটু সামান্য বললাম ভুল হবে, তার চেয়ে আরও কিছু যদি থাকে, মাইক্রো ন্যানো কিছু থাকে, তো অতটুকু পেয়ে একে অপরকে ভালোবাসে আল্লাহর জমিনে। আর এই রকম মানে রহমত আল্লাহ তাআলার কাছে আছে 99টা। সমগ্র আলামকে আল্লাহ দিয়েছে কটা? একটা। আল্লাহর কাছে আছে কটা? 99টা। তো যার কাছে 99টা এইরকম রহমত আছে, সেই পবিত্র সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে যদি নিজে হাতে নেকি দেয় তাহলে নেকি কি হবে এবার আপনি অনুমান করেন। অথচ বলা হয়েছে যে হজের নেকি হচ্ছে জান্নাতুল ফেরদৌস, হজের নেকি হচ্ছে জান্নাত, মানে হজ করলে জান্নাত। কিন্তু রোজা করলে জান্নাতও না, জান্নাতের চেয়ে আরও কিছু অতিরিক্ত। কেন? কারণ জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহকে দেখলে বান্দারা আর কিছু চাইবে না। ও হাদিস ইনশাল্লাহ অন্য কোনো দিন বয়ান করবো। তো এই দুটো হাদিসের মাধ্যমে, 3টে হাদিসের মাধ্যমে বোঝাতে চাইলাম যে আল্লাহর জমিনে আল্লাহর হাত থেকে পুরস্কার পাওয়া, আল্লাহ নিজে হাতে নেকি দিবে, এইরকম আমল আল্লাহর জমিনে একটাই আছে, সেটা কি? সিয়াম, রোজা। আমি এই 2 বা 3টে হাদিস কেন উল্লেখ করলাম পেছনে এটাই কারণ, এখন থেকে এর পরের কথাগুলো শুনতে একটু কষ্ট হবে, তারপর আমাদেরকে মানতে হবে, কিছু করার নাই। আর একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। 4 লাখ টাকা খরচ করেছেন হজ করতে যাওয়ার জন্য। হজ করতে গিয়ে আপনি বুঝতে পারছেন যে আপনার হজ ঠিকঠাক হচ্ছে না, আমি তখন কি করব? নিশ্চয়ই কাউকে জিজ্ঞাসা করবো যে কি করলে কি হয়, কারণ 4 লাখ টাকার ব্যাপার। বাই চান্স যদি হজটা বাতিল হয়ে যায়, বাড়িতে এসে দেখছি বলছি তোমার হজ বাতিল, তো মেজাজ তো খারাপ হবে। 4 লাখ টাকা মানে চারটিখানিক ব্যাপার নাকি?
এটা মাথার মধ্যে আসবে। তাহলে হজ করতে যাওয়ার আগে দেখবেন প্রত্যেক বাঙালিদের হাতে ছোটো ছোটো একটা বুক থাকে, হজ এবং উমরা গাইড বুক। ও দেখে দেখে পড়ে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা, এ পড়তে পড়তে যায়। কারণ একটু এদিক ওদিক মিস হলে হজ শেষ হলে কিন্তু 4-5 লাখ টাকা গেল পানিতে একদম। তাহলে হজকে করার আগে মানুষ ট্রেনিং নেয়, প্রশিক্ষণ নেয়, বই নিয়ে যায়, বাংলায় নিয়ে যায়, ওখানে গিয়ে জিজ্ঞাসা করে যে এখন কি করব, হ্যাঁ কুরবানি করা যাবে কিনা, কুরবানির আগে চুল নাড়া করা যাবে কিনা, সাফা মারাতে উঠে কট্টুক করে চুল কাটবো, নানান রকম বিষয় আমরা জেনে তারপরে যাই। একজন মানুষ গেল, যাওয়ার পরে দেখছে সে আর জানে না। তাহলে 5-7 লাখ টাকার ব্যাপার, একটা ইবাদত করতে গেছি, তো 5-7 লাখ টাকার ব্যাপারের জন্য আমরা জানবো কি জানবো না? খুব গভীরভাবে জানবো, এত টাকা পানিতে ফেলা যাবে না। হজের চেয়ে আরও বহুগুণ উন্নত হচ্ছে সিয়াম, হিসাব অনুযায়ী, হাদিস অনুযায়ী। এবার যে কথাগুলো বলবো, যে এই সিয়াম যদি আমাদের কোনো কারণে নষ্ট হয়, এই 30টা দিন না খেয়ে থাকা, এই কত ভোরে ওই কষ্ট করে ওঠা, এত নেকির উদ্দেশ্য নিয়ে রাত্রেবেলায় 1.5-2.5 ঘন্টা 3 ঘন্টা তারাবি পড়া, সারাদিন একটু কলিজা ফেটে গেল পানি না পান করা, বৈধ অনেক কিছু কাজ যেগুলো না করা, এই সিয়াম যদি নষ্ট হয় তাহলে তো খারাপ লাগবেই, বড় ধরনের খারাপ লাগার কথা। তো এই সিয়ামের মাসাইল আমাদেরকে জানতে হবে। সেটা কি? তার 1 নম্বর হচ্ছে যে এই সিয়াম, এই যে 3টে হাদিস আগে উল্লেখ করলাম এই জন্য, যে সিয়াম কত বড় একটা জিনিস। অতএব যে কারোর কথা শুনে আপনি আপনার সিয়ামটাকে নষ্ট করেন না, এটা হচ্ছে মূল কথা আমার। তাহলে বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়াতের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফজরের পূর্বে নিয়াত না করতে পারে রোজার, সিয়ামের, তাহলে সেই ব্যক্তির এমনি এমনি খেয়ে থাকা হবে, সে রোজা করলো না। তারপর নিয়াত ফরজ, প্রত্যেকটা আমলের জন্য নিয়াত জরুরি, নিয়াত না করলে রোজা হবে না। হ্যাঁ, ওলামায়ে কেরাম বলছেন, যেদিন তুমি চাঁদ দেখলা সেদিন যদি অন্তরের মধ্যে নিয়াত করে নাও যে 30টা হলে 29টা হলে যা হলো সব করব, এই নিয়াত হয়ে গেল। আবার যদি কেউ মনে করে যে না, আমি প্রত্যেক দিন সাহারি খাওয়ার পরে আল্লাহকে বলবো মনে মনে, মানে মনে মনে কল্পনা করা, এটা হচ্ছে মানে নিয়াত। তো নিয়াতটা জরুরি। নিয়াত যদি কেউ না করে থাকেন আগামী দিনে, গত দিনে, আপনাদেরকে আগামী দিন থেকে নিয়াত করতে হবে। নিয়াতটা কি? নিয়াত হচ্ছে অন্তরের সংকল্প। এই যে আজকে এসেছেন, অলরেডি নিয়াত হয়ে গেছে জুমার সালাত আদায় করবেন, এটাকে বলছে নিয়াত। আপনি বলবেন না ইমামের পেছনে দাঁড়িয়ে যে আমি 2 রাকাত সালাত আদায় করছি, এটা বলা লাগবে না। বললে বিদাত হবে, বললে বিদাত হবে। কিন্তু অটোমেটিকলি আমরা জানি যে আজকে জুমার দিন, এসেছে মসজিদে মানে কি, জুমার সালাত আদায় করতে এসেছি, এটা হচ্ছে নিয়াত, অন্তরের নিয়াত। তাহলে সিয়ামের এখন থেকে মনে মনে হয়তো হয়ে গেল আমার কথা বলার সাথে সাথে আপনাদের হয়তো অনেকেরই, যে আমরা সারা মাস সিয়াম পালন করবো, ব্যাস এটা হচ্ছে নিয়াত। আর যদি সাহারি খাওয়ার পরে সকালবেলায় ফজরের আগে যদি মনে করেন যে আমি একবার নবায়ন করে নিই, আমি যেমন করি, আমার সম্পূর্ণ মাস করা আছে, তারপর আমি শেষ পানি খাওয়ার পরে মানে মনে মনে হয়ে যায় আমার যে আজকে আমি সিয়াম থেকে গেলাম, তারপরে আমি পানি পান করি না টাইম থাকলেও। কেন? আমি সিয়াম কিন্তু অলরেডি নিয়াত করে নিয়েছি। এই নিয়াত শুদ্ধ করতে হবে। এখন আমাদের ভাইয়েরা, কলিজার টুকরা ভাইয়েরা, এই যে ভোরবেলায় উঠে সাহারি খায় কত কষ্ট করে, আমাদেরও আগে খাই, খাওয়ার পরে নিয়াত করে নাইতুয়ান। আপনারা বাঙালি, বাংলা তো বুঝেন, আরবি নাই বুঝেন না, আমি বলছি আপনি মানেটা দেখেন। নাইতুয়ান, আমি নিয়াত করছি। আসুমা, এই যে সিয়াম মানে রোজা, আসুমা, আমি সিয়াম পালন করব। নাইতুয়ান, আমি নিয়াত করলাম। আসুমা, আমি সিয়াম পালন করব। গাদান, আগামীকালকে। মিন শাহরি রামাদান, রামাদান মাসে। মানে কি দাঁড়ালো? আমি নিয়াত করলাম, আমি সিয়াম পালন করব এই রামাদান মাসে আগামীকাল। গাদান মানে টুমোরো, বুকরা মানে আগামী দিনে হয়। তো এই যে গাদান মানে আগামীকাল। এবার খুব বুদ্ধিমানের মতো বিচক্ষণতার সাথে উত্তর দিবেন বা বুঝবেন যে আমি আজকে যখন সাহারি খাচ্ছি ভোরবেলায়, আমি আজকে আল্লাহকে বলছি, আল্লাহ ইনশাল্লাহ রামাদান মাসে আমি আগামীকালকে রোজা পালন করব। তো আজকে রোজা কোথায় গেল? মুখে নিয়াত পড়া যে বিদাত, তার প্রমাণ এইটাই। প্রত্যেক দিন, এখন আপনাকে যদি সহজ ভাষায় বোঝাই, আমি আপনাকে 50 টাকা ধার দিয়েছি, আপনি বললেন আমি বিকালে দিছি,
বিকাল পার হয়েছে, কালকে দেখা আপনার সাথে। আমি বললাম ভাই টাকা কই? আপনি বলছেন কালকে দেবো। আবার পরের দিন দেখা, টাকা কই? কালকে দেবো। আবার পরের দিন দেখা, টাকা কই? কালকে দেখো। তো 4 নম্বর দিনে কী হবে বুঝেন এবার বিষয়টা? প্রতিদিন আমাকে আপনি ফাঁকি দিচ্ছেন তো কালকে দেবো বলে। তো যেসব ভাইয়েরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা এই নিয়াত করে সিয়াম পালন করেন, হয়তো আল্লাহ তাকে ক্ষমা করবেন, সে বুঝেন না তাই, হয়তো আল্লাহই ক্ষমা করতে পারেন, আল্লাহ এবার শাস্তি দিতে পারেন, এ কথা আমি বলার জিম্মেদারি রাখি না। তবে এই নিয়াতের দ্বারা যে আপনার এত বড় একটা ইবাদত নষ্ট হবে এতে কোনো সন্দেহ নাই। কেন? কারণ ওই প্রত্যেক দিন ভোরে এই কথা বলছেন, আল্লাহ আমি আগামীকালকে সিয়াম পালন করব, আমি আগামীকালকে রোজা পালন করবো। ঈদের দিন পর্যন্ত রোজাই তো হলো না আপনার একদিনও, আগামীকালকে আসলেও না আপনার, প্রত্যেক দিন ভোরে এই কথা বলছেন আপনি। তাহলে নিয়াত মুখে পড়া বিদাত, নাইতোয়ান আসুমা গাদান মিন শাহরি রামাদান চলবে না। এমনকি মানে বড় বড় হানাফি বিদ্বানরাও বলেছেন, ফতোয়ায়ে স্বামীর মধ্যে উল্লেখ রয়েছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে এর নিয়াত হচ্ছে অন্তরের কাজ। অন্তরের কাজ কল্পনা করা, চোখের কাজ হচ্ছে চোখ দিয়ে দেখা। আমি যদি বলি যে চোখ দিয়ে শুনলাম মানুষ হাসবে, তো অন্তরের কাজ হচ্ছে অন্তর দিয়ে বলা হয় না, অন্তর দিয়ে কল্পনা করা হয়, কল্পনার নাম হচ্ছে নিয়াত। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে নিয়াতকে শুদ্ধ করতে হবে। নিয়াতটা কি? অটোমেটিক্যালি মনের মধ্যে হয়ে গেল, সাহারি খাচ্ছেন ভোরবেলা, এমনি খান নাকি? নিশ্চয়ই এমনি খান না, রোজা নিয়াতে খান। তো এই নিয়াতটাই তো নিয়াত, তাহলে মুখে বলা লাগবে না। তো যারা এই নিয়াত করছেন, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের মাঠে দাঁড় হতে হবে। আমাদের ওই ক্ষমতা নয় যে আপনাকে ধরে ধরে মানাবো, তাই 3 তালা পর্যন্ত তুলে মাইক লাগে আপনার গোটা গ্রামকে শোনাচ্ছি আমরা, কিছু করার নেই। আল্লাহ কাছে আমি বাঁচার জন্য যে আপনারা এই নিয়াত আর করিয়েন না যে নাইতোন আসুমো গাদান মিন শাহরি রমাদান, এ বিষয়ে ইখতিলাফ না, এটা চলবে না এই নিয়াত। কারণ এটার অর্থই বুঝলেন, গাদান মানে টুমোর, আগামীকাল, আপনি নিজে বুঝেন। তাহলে নিয়াতটা কি ক্লিয়ার হলো? কারণ এত বড় একটা 5 লাখ টাকা দিয়ে হজ তো দূর কি বাত, এটা আরও বেশি কিছু। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের অন্তরের মধ্যে নিয়াত করে নিয়েছে অলরেডি যে প্রত্যেক দিন সিয়াম পালন করবো, এটা হচ্ছে নিয়াত। তাহলে নিয়াত পড়ে যদি আমরা করি, তাহলে আমাদের সিয়াম আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। 1। 2 নম্বর মাসালা হচ্ছে শাহুর বা শাহরি। দেখবেন বেশিরভাগ চাটে আপনারা লেখা আছে শেহরি। শেহরি মানে কি জানেন? শেহরি মানে জাদু, মানে মানুষ এই টার্মটাও ইউজ করতে পারেনি। অ্যাকচুয়াল শব্দটা হচ্ছে শাহুর, মানে ভোরবেলায় খাওয়া, সিয়ামের জন্য খাওয়ার যে খাবার তাকে বলা হয় শাহুর। যেমন ওলেমা মানে কি? ওলেমা মানে কেউ মানুষ মারা গেছে তার খানা, ওলেমা মানে যে বিবাহ করেছে তার খানা, আমরা বুঝি ওলেমা মানে এটা। ঠিক তেমনই এই শাহুর হচ্ছে যেটা হচ্ছে খাওয়া হয় সিয়ামের জন্য। আপনি শাহারি বলতে পারেন, কিন্তু শেহরি বলা যাবে না। শেহরি মানে যে জাদু। ওই যে ইহুদি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শেহরি করেছিল, জাদু করেছিল। তাহলে শাহুর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শাহারি খাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তোমরা শাহারি খাও, শাহুর করো, কারণ শাহারির মধ্যে রয়েছে বরকত। শাহরির মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। আর একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা রোজা রাখে, সিয়াম করে, কিন্তু শাহরি খায় না। অতএব তোমরা কি করো? শাহরি খাও। অতএব শাহরি আপনাকে খেতে হবে। কেন? কারণ ইহুদিরা খায় না, আর ইহুদিদের বিরোধী আমাদেরকে করতে হবে, এটার জন্য। এখন এখানে একটা মাসালা, আজকে আমি ভোরে চালা পাইনি, আমি আজকে খেতে পাইনি, আমার কি সিয়াম হবে? আপনি আমার মতো যে বললাম যে আগে থেকে নিয়াত করে রাখলে আপনার সিয়াম কমপ্লিট হবে, রোজা ঠিক হবে। কিন্তু ইচ্ছা করে আপনি যদি শাহরি না খান তাহলে এটা ভুল হবে। আপনি কি করবেন? শাহরি খেয়ে নেবেন। আর শাহরির ব্যাপারে যে একটা বিষয় এসেছে তা হচ্ছে শাহরি হচ্ছে দেরি করে খেতে হবে, দেরি করে। আপনি রাত্রে 1টার সময় খেয়ে ঘুমিয়ে গেলেন, এটা শাহরি নয়। একেবারে শেষে, আজকে দেখেন আজকে 20-তে খাওয়া শেষ, গতকালকে 22-এ ছিল। তো এই 20-তে খাওয়া শেষ, আপনাকে হয়তো 15-তে শেষ করলেন, বা আরও 10 মিনিট আগে শেষ করেন, আপনি আপনার মতো। অনেক রাতে আপনি খেয়ে বসে আছেন না। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরিতে খেজুর খেতেন, এটা হচ্ছে সুন্নাহ। আমি ভাত খাওয়ার পরেও আমি খেজুর খাওয়ার চেষ্টা করি। কেন? সুন্নাহ পালন হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসা হবে, ব্যাস এতটুকু। আমরা চেষ্টা করতে হবে যাতে আল্লাহ তাআলার প্রিয় হতে পারি। আমরা ভাত খাওয়ার পরে প্রতিদিন আমি খেজুর খাই, 1-2 হলে। কেন খাই?
আল্লাহ রসুল খেয়েছেন, এটা সুন্নাহ, হারিয়ে যাওয়ার সুন্নাহ, আমরাও খাবো আলহামদুলিল্লাহ। এর মধ্যে কল্যাণ আছে, বরকত অবশ্যই আছে, আমি মনে করি। কারণ আল্লাহ রসুল যা করেছে তার মধ্যে বরকত থাকতে পারে, থাকবে আর কি, নিশ্চিত। তাহলে কি হলো? সাহারি করতে হবে ইহুদের বিরোধিতা করার জন্য, আর তাতে বরকত আছে এই জন্য। সাহারি কখন করতে হবে? শেষের দিকে করতে হবে, যতটা পারবেন একদম ডিলে করে শেষের দিকে ভিড়িয়ে দেন, আজানের আগ পর্যন্ত। এরপরে 3 নম্বর মাসালা হচ্ছে ইফতার। আমরা যে ইফতার করি, খুব গুরুত্বপূর্ণ মাসালা। ইফতারটা কি? যে যখন আমরা সিয়ামকে ভঙ্গ করি, রোজাকে শেষ করি, এই শেষের সময় আমাদের কোন সময় হবে? এটা তো এখন গুগল বলে দেবে। গুগলে যদি লিখেন টুডে সানসেট হিয়ার বা সানসেট হিয়ার বা সানসেট লিখেন, তাহলে গুগল কিন্তু এই টাইমটা দেখাবে। ওর বাবার ক্ষমতা নাই অন্য টাইম দেখায়। কেন? আমরা জলঙ্গির অক্ষরেখা, জলঙ্গির দ্রাঘিমা রেখা সব কিছুকে একেবারে নির্ণয় করে আমরা সারা মাসের একটা চার্ট বানিয়েছি, আর এটা আমি নিজেই মেনটেন করি। সারা মাসের চার্টটা আমরা বানিয়েছি। আজকে 47 কালকে 48 হবে। এই যে বিষয়, এটা হচ্ছে আমাদেরকে অক্ষরেখা রেখা দাগিমা রেখা বলে দেয়। এখন এটা তো বিজ্ঞানের, তো গুগল, এটা ছাড়েন। আল্লাহ রাসূল কি বলেছে শুনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত, একটা হাদিস যথেষ্ট, মানুষ বুঝে না, কি করব? আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণের পথে থাকবে যতদিন আমার উম্মত তাড়াতাড়ি ইফতার করবে। এই হাদিসের অর্থ কি? আমার উম্মত অতদিন কল্যাণের পথে থাকবে, আল্লাহর তরফ থেকে কল্যাণ নাজিল হবে কতদিন? যতদিন তারা দ্রুত ইফতার করবে। একই গ্রাম আমরা ইফতার করছি এক সময়ে, আর আমাদের থেকে 8 মিনিট পরে ইফতার হচ্ছে অন্য মসজিদে। কি বুর্জ খলিফাতে বসবাস করি নাকি আমরা? পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং হচ্ছে বুর্জ খলিফা, 183 তলা। তো বুর্জ খলিফার লোক 3 ভাবে ইফতার করে। 1 থেকে 80 তলা পর্যন্ত সবাই একসাথে করে, নিচের জমিন পর্যন্ত যারা আছে। 80 থেকে 150 তলা পর্যন্ত, 80 তলার লোক যখন ইফতার করে, ওরা উঠে দেখে না সূর্য আছে, 2 মিনিট পর ওরা ইফতার করে। তার উপরে বাদ বাকি যারা 150-এর উপরে, 151 থেকে উপরে 83 তলা পর্যন্ত, তারা আবার আরও 1 মিনিট পরে ইফতার করে। তারা তখনও দেখে সূর্য অস্ত যাচ্ছে। এটা তো বুর্জ খলিফা না, এটা তো সরকার পাড়া। বুর্জ খলিফা হলে হিসাব আলাদা থাকতো, যে আপনি উপরে থাকেন আমি নিচে থাকি, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু উপায় তো নাই। আল্লাহ রাসূল বলছে আমার উম্মত ততদিন কল্যাণের পথে থাকবে যতদিন দ্রুত ইফতার করবে। কিন্তু গ্রামের মানুষের কথা কি? সারাদিন না খেয়ে থাকলাম 14 ঘন্টা, আর 5 মিনিট থাকতে পারিস না, পেট বেরিয়ে যাচ্ছে। আউযুবিল্লাহ, এটা যে মানুষের কথা। আল্লাহ রাসূল বলছে তোমাকে দ্রুত ইফতার করতে হবে। 48 তো 48, 47 তো 47, এই টাইমে ইফতার করতে হবে, বেশি বাড়াবাড়ি করা যাবে না। কেন? এই টাইমে ইফতার করলে মানুষ কল্যাণের পথে থাকতে পারে, আর আমরা চাই কল্যাণের পথে থাকি। এতটুকু আমরা কি আর 8 ঘন্টা থাকতে পারবো না? 8 ঘন্টা কেন, আর 2 ঘন্টা, 3 ঘন্টা থাকতে পারবো না? নিশ্চিত পারবো, 100%। কিন্তু আমরা সুন্নাতকে পালন করে, আল্লাহ রাসূল এই কথা বলছেন, তাহলে পরে যারা ইফতার করছে তাদেরকে রোজা হবে না? বলতে পারবো না, সম্ভব না। কারণ আমরা কল্যাণের জন্য দুনিয়াতে এসেছি, আমাদেরকে কল্যাণ পেতে হবে আল্লাহর তরফ থেকে। তাই কি দ্রুত ইফতার করতে হবে। এখন নানান মানুষ নানা রকম মাসালা বলে যে কি, আচ্ছা আল্লাহ রাসূল তো দ্রুত ইফতার করতে বলেছে, তো সূর্য ডুবার সাথে সাথে নাকি সূর্য ডুবতে তারও 7 মিনিট সময় লাগে? তাহলে মেশিন কিনেন কোটি টাকা দিয়ে, দেখেন সূর্যটা কখন তলায় যাচ্ছে, তাহলে তখন তলায় গেলে আপনি তখন ইফতার করেন। মানে মানুষ খালি অজুহাত খোঁজে। আল্লাহর উপরে যে তাওয়াক্কুল, এই তাওয়াক্কুলটা নাই, খুব একটা মুশকিল একটা বিষয়। অতএব ইফতার করতে হবে সঠিক সময়ে, যখন আপনার এলাকার অক্ষরেখা দাগিমা রেখা। আমি অনেক এলাকায় বলি যে আপনার এলাকায় এরকম সমস্যা হয়তো হবে, তখন কি করবেন? কারোর দেখার দরকার নেই, গুগলে গিয়ে লিখেন সানসেট, সূর্যাস্ত, ও গুগল বলে দেবে, ওই অনুযায়ী ইফতার করেন। গোটা পৃথিবী কী করলো এটা দেখে লাভ নেই, এজন্য সমস্যা হয়। আমরা যখন ইফতারি কাউকে দাওয়াত দিই, আমি তো তেমন কাউকে দাওয়াত দিই না, আমি তো জানি ঝামেলা সৃষ্টি হবে। ইফতারি থেকে দেখা যাবে আমরা ইফতার করছি, ওরা 8 মিনিট একই মসজিদে বসে আছে, একই বাড়িতে বসে আছে, মানে সমস্যার সৃষ্টি হয়। তাহলে কী করতে হবে? ইফতারকে কী করতে হবে? দ্রুত করতে হবে। এটা কে বলেছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেট বেরিয়ে যায় না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে সেই কথা অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? ইফতার করতে হবে। এরপর হচ্ছে তারাবি। তারাবির বিষয়ে বলার কিছু নাই, গত দিনের হাদিসটা যথেষ্ট। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি রমাদান মাসে কিয়ামুল লাইল পড়ে, তারাবির সালাত আদায় করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পেছনের গুনাহ আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আমি একটা জিনিস হিসাব করে দেখলাম যে আমাদের মসজিদের লোক সব দুর্বল, এজন্য এবছর আমরা তারাবি খুব বেশি লম্বা করতে পারছি না, তবে তাও প্রায় 1.5 ঘন্টা 1.5 ঘন্টা আমরা পড়ি ওভারঅল। আর আমাদের ইসরাতে 2 ঘন্টা প্লাস 2.5 ঘন্টা হয়, আলহামদুলিল্লাহ 2.5 ঘন্টার আশপাশে। তো আমরা চেষ্টা করি। এর পেছনে কারণ কি? এত লম্বা দাঁড়িয়ে থাকার পেছনে কারণ কি? সেটা হচ্ছে 1 নম্বর কারণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বা রাতে কেমন ইবাদত করতেন? তো তিনি বিচক্ষণ একজন মানুষ, মুহাদ্দিস, তিনি উত্তর দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদানের বাইরে 11 রাকাতের বেশি জীবনে পড়েননি। এখন যুদ্ধ চলছে, মহাযুদ্ধ, ফেসবুকে 8 নাকি 20। আমি মনে করি যারা যুদ্ধ করছে এরা সবাই মূর্খ। কথাটা যাচ্ছে, গাল দিব আমাকে, আমি জানি, অভ্যাস হয়ে গেছে আমাদের। যারা 8 না 20 নিয়ে ঝামেলা করছে এরা সবাই মূর্খ, ওদের হিসাবই নাই। আল্লাহ তাআলা রমজানের প্রথম রাত্রিবেলায় শয়তানকে বন্দি করে। কোন শয়তান? জিন শয়তানদেরকে বন্দি করে। আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ কিছু মানুষকে বন্দি করো তুমি এইভাবে, যেমন করে শয়তানকে বন্দি করো। এ যারা প্রত্যেকবার রমজান আসলে 8 না 20 এনে যুদ্ধ লাগায়, এদেরকে এরা শয়তান, এদেরকে বন্দি করা উচিত। কেন? হাদিস থেকে অর্থ বের করতে জানে না। কি কারণে? দেখেন, এই হাদিসে অর্থ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন তিনি 11 রাকাতের বেশি কোনোদিন পড়েননি। আমি রাকাতের কথা বলছি না, আচ্ছা 20 পড়েন, 40 পড়েন, আলহামদুলিল্লাহ। কিন্তু পরের বাক্যটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তিনি যে সালাত আদায় করতেন, এই সালাতটা তিনি কত দীর্ঘ করতেন, এটা তোমরা আমাকে জিজ্ঞাসা করো না। কত দীর্ঘ করতেন এটা তোমরা আমাকে জিজ্ঞাসা করো না। সূরা বাকারা, সূরা আল ইমরান পড়ে শেষ করে দিতেন 1 রাকাতে। সাহাবাই কেরাম বলছে আমরা তার পিছনে 3 দিন সালাত আদায় করলাম তারাবির। শেষের দিনে ওর সাহাবাই বলছে যে আমরা আজকে টেনশনে পড়ে গেছি, গিয়ে শাহুর খেতে পাবো কি? শাহুর তো ছিল খেজুর, গরিব মানুষ খেতে পায় না সেই সময় সাহাবিরা। আমাদের মতো তো 10 পদের আইটেম নাই যে খেতে সময় লাগবে 8 ঘন্টা, তা তো 2 মিনিট সময় লাগবে না। তারা টেনশনে পড়ছে যে আজকে কি খেতে পারবো শাহুর কি খেতে পারবো? তারা টেনশনে করছে। কেন? আল্লাহ রাসূল যে লম্বা কিরাত করতেন, সাহাবী বলছেন লাঠিতে ভর ধরে দাঁড়িয়ে থাকতাম আমরা যারা একটু দুর্বল ছিলাম। আল্লাহ রাসূলের সাহাবীরা অক্ষর গুনতেন, আল্লাহ রাসূল কিরাত করতেন। তার মানে কি? তার মানে আপনি 20 পড়েন, 40 পড়েন, কোনো আপত্তি নাই, তবে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করে পড়েন, তবেই হবে তারাবি। নচেত তারাবি নাই। 4 রাকাত পর আপনাকে বিশ্রাম দিতে হবে। আমি মনে করি আল্লাহর জমিনে আমাদের ভাইয়েরা যারা 20 রাকাত তারাবি পড়ে, হয়তো অনেক জায়গায় ঠিক পড়ে, আমরা তো 8 রাকাত যদি 2-2.5 ঘন্টায় পড়ি, তাহলে বলেন তো যদি 20 রাকাত পড়তাম তো সারা রাত পার হতো। তো হিসাব বলছে, হিসাব তো তাই বলছে। তাহলে 20 রাকাত আল্লাহ রাসূল পড়েন, এখান থেকেও একটা প্রমাণ। 2 নম্বর পয়েন্ট, আমি মনে করি যে মাযহাবী এলাকা যার এলাকা আছে, ব্যক্তিগতভাবে আমি যেটা বলছি এটা মিলিয়ে দেখবেন, আমার মনে হয় আল্লাহর কোরআনকে সবচেয়ে বেশি অপমান করে এই 20 রাকাত তারাবিওয়ালারা। প্রমাণ? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এভাবে তিলাওয়াত করছে এশার জামাতে। আমাদের দেখা, আমরা এখানে মানুষ, বাইরে থেকে আসেনি, এশার জামাতে তেলাওয়াত হচ্ছে। যখনই তারাবি শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এর চেয়ে আরও দ্রুত গতিতে পড়ে। কোরআনকে অপমান করে এই তারাবিওয়ালারা যারা এইভাবে পড়ে। বলছি না 20 রাকাত পড়া যাবে না, আবারও বলছি 20 রাকাত পড়েন, 40 পড়েন। কেন? একটা হাদিস এরকম আছে, সালাতুল লাইল মাসনা ওয়া মাসনা,
সালাতুল নাহার মাসনা ও মাসনা, রাতের এবং দিনের রাকাত সালাত হচ্ছে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করতে সারা রাত পড়েন, নো অবজেকশন, কিন্তু কোরআনকে অপমান করিয়েন না। এবার ব্যক্তিগত মতামত, আপনি দেখবেন যে কোরআনকে এত দ্রুত তিলাওয়াত করে, মাখরাজ তো কোথায় যে আল্লাহ জানে, মানে এমন অবস্থা যে তার তিল তো কিছুই থাকে না কোরআনের মধ্যে। এটা কি কোরআনকে অপমান করা নাই? সাহাবায়ে কেরাম বলছে আমরা অক্ষর গুনতাম। আসেন আমাদের এই মসজিদে একদিন, আসেন, কেউ আসেন ওই মসজিদে, আসেন, আমি তো যাইনি ওই মসজিদে, তারপর আসেন, একে দেখেন আমাদের কোরআন তেলাওয়াত কেমন হয়, কতটা থেমে থেমে হয়। কেন? আল্লাহ রসুল এভাবে করেছেন, আমাদেরকে করতে হবে। ব্যাস। তাহলে কি তারাবি মানে তাড়াতাড়ি নয়, তারাবি মানে ধীর শিস্তে তারা এ করতে হবে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে প্রমাণ যে আল্লাহ রাসূল 11 রাকাত বেশি পড়েন, আপনি 20 পড়েন, আমি তাও বলছি, কিন্তু সালাতকে করেন কি দীর্ঘ করেন। আল্লাহ রাসূলের পা মোবারক ফুলে যেত, যদিও তার পেছনের গুনাহ সামনের গুনাহ কিছু ছিল না, সব ক্ষমা। আর এই দাঁড়িয়ে থাকার মাধ্যমে সারা বছরে সারা জীবনের গুনাহ ক্ষমা করাবেন, অত সস্তা। এই মাত্র 15-20টা দিন আপনাদের কষ্ট সহ্য করতে ইচ্ছা হয় না? উচিত তো করার। তারপরে তো পরে রাত্রি জায়গা চলে আসে। এরপরে এই মাসে দান একটু হয়তো লম্বা হতে পারে, খুতবা 2-5-10 মিনিট। দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে জিবরাইল দেখা করতেন এই মাসে বেশি বেশি। কেন? জিবরাইল আল্লাহ রসুলকে কোরআন শোনাতেন, আল্লাহ রসুল জিবরাইলকে কোরআন শোনাতেন এই রমাজানে। এই জন্য শেষবার 2বার কোরআন শুনেছিলেন, যেবার আল্লাহ রসুল ইন্তেকাল করেন। তো জিবরাইল যখন আসতেন, হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে হাওয়া যেরকম চলে, যত দ্রুত গতিতে চলে তার চেয়ে বেশি দ্রুত গতিতে দান করতেন। আল্লাহ রাসূল এমনি দানশীল মানুষ ছিলেন, কিন্তু রমাদান আসলে তিনার দানের গতি কেমন হতো? উত্তরে হাওয়া যত গতি, ঠিক তেমন গতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। তাহলে আমাদেরও উচিত রমাদান মাসে দান করা। তবে একটা হাদিস মিথ্যা প্রচলিত আছে, 1 টাকা দান করলে 70 নেকি পাওয়া যায়, এটা মিথ্যা কথা। কিন্তু আপনি দান করেন, কত যে আল্লাহ দিবে হিসাবের বাইরে। এ মাসে কি করবেন? বেশি বেশি দান করতে হবে। এর পরের বিষয় হচ্ছে উমরা। কেউ যদি রমাজান মাসে উমরা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে হজের নেকি দেওয়া হবে। অথবা কেউ যদি রমাজান মাসে একটা উমরা করে, সেজন্য আমার সাথে হজ পালন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য সৌদি আরবের লোক কেউ এটাকে মিস করে না, সবাই ওরা করে কি এই উমরাটা এই মৌসুমে, মানে রামাদানুল মুবারাকে যায়। বাংলাদেশের লোক এই বিষয়ে এগিয়ে আছে। সবচেয়ে কৃপণ মনে হয় আমাদের ইন্ডিয়ার মানুষ। আমরা টাকা থাকার পরে এইসবগুলো ভাবি না। দার্জিলিং বেড়াতে যাবো ঠিক আছে, কিন্তু মক্কা মদিনা বেড়াতে যাওয়ার হিসাব নাই। তাহলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে এই মাসে উমরা পালন করলো, সে যেন আমার সাথে হজ করলো। আল্লাহ রাসূলের সাথে হজ করা মানে বুঝেন কত বড় নেকির কাজ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আলোচনা হচ্ছে রমাদান বিষয়ক মাসলা মাসাইল। তাহলে আমরা উমরা দেখলাম, এরপরে যে কয়েকটা বিষয় এগুলো মানুষ খুব প্রশ্ন করে আমাদেরকে, এ বিষয়ে কয়েকটু জানার দরকার আছে। অনেকেই আমরা জানি না এই বিষয়গুলো, আর এটা নিয়ে বিভ্রান্তির শিকার হতে হয়, অনেকের মধ্যে ডাউট সৃষ্টি হয়। আর আল্লাহ তাআলা বলেছেন কোনো ইবাদত করতে গেলে যদি কেউ মানে এইভাবে ইবাদত করে আর কি, মানে সন্দেহ নিয়ে ইবাদত করে, তাহলে কিন্তু ইবাদত হবে না। সন্দেহ করে ইবাদত করা হবে না। যেমন আমি যখন তারাবিতে দাঁড়াই, আমি মনে করি তোমাকে তো পেছনে সব গুনাহ ক্ষমা করাতে হবে, তুমি তো বলছো, তোমার রসুল আমাকে জানিয়েছে গুফেরুল্লাহ তাকাদ্দাম আমি জানবে। আশ্চর্য কথা, সারাদিন না খেয়ে আছি, তুমি গুনাহ ক্ষমা করবো না? এমনি নাকি? তুমি যা বলেছো তাই করছে, তুমি ক্ষমা করবো না? এরকম একটা ইয়াকিন থাকতে হবে ভেতরে। তো তার একটা বিষয় হচ্ছে যে আমরা মেশক করতে পারবো না কিনা, দাতন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেশক হচ্ছে মুখের পবিত্রতার মাধ্যম। মেশকের উপরে আমার ওই যে সোনালী যুগের সালাত বইটার মধ্যে সব মেশকের বর্ণনা আছে, দেখবেন। তো মেশক এত বেশি করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম বলছে আপনি তো দাঁতের চামড়া তুলে ফেলবেন, এরকম অবস্থা। এত বেশি মেশক করতেন। এই জন্য আমাদের মেশক বেশি বেশি করা উচিত। এখন রামাদানে কি আমরা করতে পারবো? জি। কাঁচা মেশক মানে কাঁচা দাঁতন অথবা একটু শক্ত, দুটো দাঁতনই করা যায়। আপনি 5 ওয়াক্ত সালাতের আগে মেশক করে আসবেন, আসা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের জন্য কষ্ট না হতো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাম যে তোমরা প্রত্যেক ওযুর আগে মেশক করো, আমার উম্মতের কষ্ট হবে, তাই আমরা মেশক করি না। দেখেন এই মেশক করা কিন্তু সুন্নাহ। সৌদি আরবের এমন কোনো লোক পাবেন না যাদের পকেটে দাঁতন নাই।
মসজিদে ঢুকছে, উজু টুজু করে এসছে, খেয়াল হয়তো নাই বা কোনো কারণবশত দ্রুত আছে, মসজিদে ঢুকছে, ঢোকার সময় একবার এরকম করে নিল, কেন? সুন্নাত পালন করার জন্য। প্রত্যেকের পকেটে মেসওয়াক থাকতো, মেসওয়াক। এখন মেসওয়াক করতে গিয়ে যদি দাঁতের গোড়া দিয়ে রক্ত টক্ত বের হয়, তাহলে কি রোজা ভেঙে যাবে? জি না, ভাঙবে না, সিয়াম নষ্ট হবে না। এগুলো জানার দরকার আছে। তাহলে কী করবেন? মেসওয়াক করা যাবে, এক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সুরমা ব্যবহার করা যাবে কিনা সিয়াম থাকা অবস্থায়? জি, সুরমা ব্যবহার করা যাবে, এতে কোনো রকমের কোনো অসুবিধা নাই। 3, নাক এবং কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? অনেকের নাকের অসুখ আছে, কানের অসুখ আছে, ড্রপ ব্যবহার করতে হয়। জি, শেখ সালেহ আল হুসাইমিন উনি বলছেন রহমতুল্লাহ আলাইহি, বা আরও সৌদি ফতোয়া বোর্ড বলছে যে এটা গিয়ে মানুষকে খাদ্যের যোগান দেয় না। নাকের ড্রপ, কানের ড্রপ গিয়ে খাদ্যের কি হয় না? যোগান দেয় না। চোখের ড্রপ দিলেও খাদ্যের যোগান দেয় না। হয়তো মুখটা একটু তিতো তিতো লাগে দেখবেন অনেক সময়, তারপরেও সিয়ামের কোনো ক্ষতি হবে না। অতএব কারো যদি কানে দেওয়ার দরকার থাকে বা নাকে দেওয়ার দরকার থাকে, তাহলে কি করতে হবে? এটা দেওয়া যাবে, এতে কোনো আপত্তি নাই। এরপরে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা? ইনহেলার, অক্সিজেন, এই যে যাদের হাঁপানির রোগ আছে, ইনহেলার ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নাই, কারণ অক্সিজেন মানুষকে খাদ্য শক্তি দেয় না। মানে মোট কথা একটা বিষয় মনে রাখতে হবে, যে যা মানুষকে খাবারের শক্তি দেয় তা ব্যবহার করা যাবে না। তাহলে ইনহেলার ব্যবহার করা যায়। এরপরে ইনজেকশন ব্যবহার করা যাবে কিনা? ইনজেকশন 2 প্রকারের, যদিও 3 প্রকারের, তবে 2 প্রকারের সাধারণত। একটা ইনজেকশন হচ্ছে আপনার শরীরে রোগ সারার জন্য, আর একটা ইনজেকশন হচ্ছে শরীরে রোগ সারার সাথে সাথে স্যালাইন ঢুকানোর জন্য শরীরে। দেখবেন মুখ দিয়ে যারা খেতে পায় না, তাকে ইনজেকশনের মাধ্যমে স্যালাইন দেওয়া হয়। স্যালাইন দেওয়া হয় কিনা? ওই তাহলে স্যালাইনযুক্ত যে ইনজেকশনের মাধ্যমে শরীরের মধ্যে খাবারের সঞ্চয় হবে, তৃষ্ণা নিবারণ হবে, এইটা জায়েজ নয়। এটা দিলে সিয়াম ভেঙে যাবে। কিন্তু অ্যান্টিবায়োটিক কিছু পুশ করছেন, জায়েজ। পায়খানা হয়েছে দিচ্ছেন, জায়েজ। আপনার হচ্ছে টিকা লাগবে করোনার, জায়েজ। পোলিও টিকা লাগবে, জায়েজ। শুধুমাত্র যে সিরিঞ্জের মাধ্যমে দেহে খাবার যায়, গলা শুকিয়ে গেছে, দেওয়ার পরে দেখলেন যে গলা এখন ভালো হয়ে গেছে, এটা বুঝতে হবে খাবার, ওইটা বাদ দিয়ে আপনার ইনজেকশন ব্যবহার করা জায়েজ, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তারপরে তেল বা পারফিউম ব্যবহার করা যাবে কিনা? অনেকের কাছে সোজা প্রশ্ন করা, অনেকে আমাদেরকে প্রশ্ন করে তেল বা পারফিউম ব্যবহার করা যাবে কিনা। যে কোনো রকমের তেল পারফিউম ব্যবহার করবেন, কারণ তেল আর পারফিউমে কি খিদে মিটায়? খিদে মিটায় না, এগুলা করা যাবে। ডুশ ব্যবহার করা যাবে কিনা? ডুশ, ওই যে ডাক্তার আছে, ডাক্তার জানে। ডুশ হচ্ছে সাপোজিটার, কারো পায়খানা টায়খানা না হলে বাচ্চা টাচ্চার পেছন দিয়ে পুশ করা হয় একটা, যেটা ফ্রিজে রাখা হয়, এটা ব্যবহার করা যাবে কিনা? জি, এটাও ব্যবহার করা যাবে। এই ডুশ ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। এগুলো নিয়ে মরিয়া হয়ে যায় মানুষ, সামান্য জিনিস আমাদের কাছে, কিন্তু অনেকের কাছে এগুলা হয় না। আচ্ছা, বমি হলে রোজা ভাঙবে কিনা? বমি হচ্ছে 2 প্রকার। আপনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, বসে আছেন, হঠাৎ করে বমি উঠতে লাগলো, প্রচুর বমি হয়ে গেল, খাবার বেরিয়ে গেল, রোগের কারণে বমি হলো, তাহলে আপনার সিয়াম থাকবে, ভাঙবে না। কিন্তু কেউ ইচ্ছা করে বমি করলো, তাহলে রোজা ভেঙে যাবে। ভালো করে বুঝতে হবে। এক, এমনি রোগের কারণে বমি হয়ে গেল, তাহলে সিয়াম ভাঙবে না। আর যদি কেউ ইচ্ছা করে বমি করে, যেমন অনেকেই ব্রাশ ট্রাশ দিয়ে অক করে বমি তোলার চেষ্টা করে, তাহলে কি হবে? রোজা ভেঙে যাবে। ইচ্ছা করে যদি কেউ বমি করে বা বমন করে, ভেঙে যাবে। আচ্ছা, সফর অবস্থা আছেন, কলকাতা যাচ্ছেন, দিল্লি যাচ্ছেন, এই অবস্থায় সিয়াম থাকা জায়েজ কি জায়েজ না? মত দুটো। আপনি যদি সিয়াম থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সফরে গিয়ে দেখেন যে কড়া হয়ে গেল, আর সম্ভব না, এখন যদি আপনি রোজা ভাঙেন, কোনো আপত্তি নাই, ওটাকে পরবর্তী সময় তুলে নেবেন। বা আপনি এখান থেকে দিল্লি যাচ্ছেন, কলকাতা যাচ্ছেন, সফরে খুব কষ্ট হবে, তাহলে সফর অবস্থায় রোজাকে কাজা করা বৈধ রয়েছে, অর্থাৎ ভেঙে ওই রোজাগুলোকে পরবর্তী সময় তুলে নেওয়া যাবে। আপনি যাচ্ছেন সফরে, কি অবস্থা, গরমের মধ্যে, ট্রেনের মধ্যে কত কষ্ট করে যাচ্ছেন, এবার আপনি ভাবছেন যে আল্লাহ কী করবো? জি, আপনি ইচ্ছা করলে সিয়াম ভেঙে চলে যেতে পারেন, কোনো আপত্তি নাই। এই সিয়াম পরবর্তী সময় তুলতে পারেন। অনেকে আবার সফরেও কষ্ট করে রোজা রাখে। আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা সূরা বাকারা শেষের দিকে বলছেন, আমি কারোর উপরে মাত্রা অতিরিক্ত বোঝা চাপাইনি। আল্লাহ তাআলা কারোর উপরে মাত্রা অতিরিক্ত বোঝা চাপাইনি। মাঝে একটা বিষয় চলে আসলো, যে যারা রোগগ্রস্ত মানুষ, রোজা করতে পারে না, তারা কি করবে? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক হচ্ছে রোগ 2 প্রকারের।
এক, যে রোগটা বার্ধক্য হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে একটা মানুষ, এমন রোগ, মৃত্যুর আগের রোগ, আর সারবে না, এই লোক যদি রোজা করতে না পারে প্রতিদিন 1.5 কেজি করে চাল দিবে ভিখারি মিসকিনকে। মানে 30টা রোজার কারণে 2 বস্তা চাল দিয়ে দিবে, 45 কেজি চাল ওকে দিতে হবে। 1। 2, এমন রোগ যে রোগটা প্রত্যেক বছর রিপিট করে, ডাক্তারে বলেছে জীবনে ভালো হবে না, হয়তো ক্যান্সার বা এরকম কিছু, সিয়ামকে কাজা তোলার জন্য আর বছরের সময় পাওয়া যায় না, তাহলে সে কি করবে? ফিদিয়া দিয়ে দেবে। এখন কারোর বাচ্চা হয়েছে, 3 মাসের 4 মাসের বাচ্চা, দুধ খাচ্ছে, সে কি করবে? ফিদিয়া দেওয়া চলবে না। তার যখন বাচ্চা একটু বড় হয়ে যাবে ওই কোনো এক মাসে তাকে রোজা তুলে নিতে হবে। কারণ এমনি রোগ হয়েছে, সামান্য কোনো রোগ, এখন কাজা করলেও পরবর্তী সময় কী করতে হবে? সিয়ামগুলা তুলে নিতে হবে। শুধু ফিদিয়া দিবে কারা? ফিদিয়া মানে যে 1.5 কেজি খাবার কারা দিবে? 1, বৃদ্ধের কারণে যে রোগ হয়েছে, এ রোগ আর সারবে না, ডাক্তার বলেছে, এ দিবে প্রত্যেক রোজার বিনিময়ে 1.5 কেজি করে চাল। 2, প্রত্যেক বছরই সারা জীবনই রোগগ্রস্ত, আর উঠতে পারে না বিছানা থেকে, এই ব্যক্তিরা দিবে। বাদ বাকি কারো ক্ষেত্রে ফিদিয়া জায়েজ নাই। কারোর পেটে 2-3-4 মাসের বাচ্চা, কোনো অসুবিধা নেই, রোজা করেন, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। 3-4 মাসের বাচ্চা দুধ খাচ্ছে, রোজা করেন, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। আর মানুষ বলে কিছু হবে, এগুলো হচ্ছে মানুষের ভণ্ডামি, শয়তান প্রভোগ করে মানুষকে, কিচ্ছু না, এগুলো কিচ্ছু হবে না, ইচ্ছা করলে এগুলো করা যায়। তাহলে সফরে সিয়াম না রাখলে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ মাসাইল, যদি কেউ নাপাক অবস্থায় ফজর করে তার কি সিয়াম হবে? ধরেন কেউ স্ত্রী সহবাস করে শুয়েছে বা স্বপ্নদোষ হয়ে গেছে, এমন সময় ঘুম থেকে উঠলো, উঠে দেখছে যে আর 10 মিনিট আছে ফজরের আজান পড়তে, এখন সে ব্যক্তি কি করবে? খুব গুরুত্বপূর্ণ এটা। ও যদি গোসল করতে যায় তো খাওয়া হবে না, আর খেতে গেলে ভাবে ওর আল্লাহ আমার তো অবস্থা খারাপ, এখন আমি এই অবস্থায় খাবো, রোজা কি হবে? ও তো টেনশনে পড়ে যাবে। ওই সময় শাহিনুর রহমানকে ফোন দিলে ফোন তুলবেও না, ফোন তো অটো সাইলেন্ট থাকে। তাহলে কি করবেন? শুনে নেন, মাসালা হচ্ছে, কেউ যদি রাত্রিবেলায় নাপাক অবস্থায় থাকেন এবং এমন সময় উঠলেন যে গোসল করার সময় নাই, সে ওই অবস্থায় সাহারি খাবে, কোনো আপত্তি নাই, কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই, একবারে নির্দ্বিধায় সুন্দরভাবে বিসমিল্লাহ বলে সাহারি খাবে। খাওয়া দাওয়ার পর দেখলো যে মসজিদে আজান হলো, তখন সে গোসল করলো, ফরজ গোসল করে এসে মসজিদে এসে সালাত আদায় করলো, ব্যাস, কোনো আপত্তি নেই। এরকম হতেই পারে, হয় স্বাভাবিক। এটা স্ত্রী সহবাস না করলে অন্তত পক্ষে স্বপ্নদোষ হয়ে যেতে পারে মানুষের, এটা তো নিজের কন্ট্রোলে থাকে না। এসব মাসালার কারণে মানুষকে ফোনও করতে লজ্জা পায়। আমাদেরকে যারা ফোন করে তারা কি করে জানেন? আমার এক ভাই এটা করেছে, এরপরে আর একটা মাসালা বলছি, দেখেন একজন ব্যক্তি করেছে, এটা ঘটে বরাবর। এরপরে গেল। তাহলে নাপাক অবস্থায় কেউ যদি সাহারি করে তাহলে তার রোজাতে কোনো অসুবিধা হবে না। এবার প্রশ্ন হচ্ছে, দিনের বেলায় কেউ ঘুমিয়ে আছে, ফজরের পরে ঘুমিয়ে আছে, স্বপ্নদোষ হয়ে গেল, এ কি ইচ্ছা করে করেছে? না। স্বপ্নদোষের কারণে কি তার রোজা ভঙ্গ হবে? জি না। গতবার এইসব মাসালা নিয়ে যখন আলোচনা করছিলাম, পাড়ায় একদল মহিলারা সমালোচনা করছে যে মসজিদ থেকে ছি কি কথা বলে, আল্লাহ রসুল বলেছেন আমাদেরকে বলতে হবে না, আপনি কোত্থেকে জানবেন? আপনি পণ্ডিত নাকি? তো দিনের বেলায় স্বপ্নদোষ হয়ে গেল কারুর, তাহলে সেই দিনটা সে কী করবে? উঠে ফরজ গোসল করবে, তার রোজায় কোনো ক্ষতি হবে না, কোনো অসুবিধা নেই। এই দিনের বেলায় রোজা থাকা অবস্থায় স্ত্রী সহবাস করলে সে কী করবে? এখন আপনাদের প্রশ্ন, এটা আবার কেউ করে নাকি? আমার মোবাইল আছে, এক ভাই প্রশ্ন করেছে আমাকে যে শেখ আমি তো বিপদে পড়ে গেছি। স্যার আমি তো বিপদে পড়ে গেছি। তো কী হয়েছে? তো স্ত্রীর সাথে হয়ে গেছে সহবাস, আমি এখন কি করব? তো তাকে আমি বললাম 3টের যে দলিল দিলাম, সে 3টের মধ্যে যেটা পারে করবে। তো মানুষকে বললে তো আরও ডিটেলস বলি, হাদিসটা শোনেন, তারপরে বুঝবেন ইসলামটা কত সোজা। কিন্তু মানুষ বোঝে না, কারণ মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছে, হয়ে যেতে পারে ভুলভ্রান্তি, মানুষের মাধ্যমে হয়। তো ভুল হলে বলি যে ভুলের উপরে থাকবে এমন তো না, তাহলে কি হবে? আর গত বছরের ঘটনা, আমার এক বন্ধু নিজে এরকম করে ফেলেছে, ও আমাকে ফোন করে বলছে যে ভাই একজনের এরকম হয়েছে, সে কি করবে? তাকে যখন বললাম এই করতে হবে, সে কিন্তু তখন ধরা দেয়নি। একদিন আমার সাথে প্রোগ্রাম যাচ্ছিল, গাড়িতে গিয়ে আমি বললাম যে সত্যি কথা বলেন তো কে করেছে? যে আমি করেছিলাম। লজ্জা একটা স্বাভাবিক কথা, এটা লজ্জার বিষয়, কিন্তু এই মাসালাগুলো জানতে হবে। হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
হাদিস কে বলেছে? আবু হুরায়রা, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। আর এই কথা কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তা আমরা বলতে পারবো না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা মসজিদে বসেছিলাম, একটা জায়গায় বসেছিলাম। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল আমি ধ্বংস হয়ে গেছি। একজন সাহাবী এসে কি বলছে? আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ, আপনি আমাকে বাঁচার উপায় বলেন। আল্লাহ রাসূল বলছে, কি করেছো তুমি আবার? আল্লাহ রাসূল নিজেকে কন্ট্রোল করতে পারিনি, রোজা থাকা অবস্থায়, সিয়াম থাকা অবস্থায় স্ত্রী সহবাস করেছি দিনের বেলায়। আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, দেখেন, ও আচ্ছা, তোমার কি গোলাম আছে? গোলাম একটা যুগে গোলাম রাখতো মানুষ। তোমার কি গোলাম আছে? যদি গোলাম থাকে, গোলামটাকে আজাদ করে দাও। গোলাম রাখতো কি? চাকর, টাকা দিয়ে রাখতো মানুষ, ওকে আজাদ করে দাও, ও তোমার বাড়িতে কাজ নাও করতে পারে। তো সেই সাহাবী বলছে, আমি তো গোলামের মালিক না। তাহলে কেউ যদি স্ত্রী সহবাস করে দিনে, কি করতে হবে? প্রথমে গোলাম আজাদ করতে হবে, যদি ক্ষমতা থাকে। তো আমাদের তো কারো গোলাম নাই, বেঁচে গেলাম নাকি? এক। দুই, ও তুমি গোলামের মালিক না, তাহলে একটা রোজার বদলে 60টা রোজা করতে হবে লাগাতার। তো 30টা করতে গিয়ে অ্যাক্সিডেন্ট, 60 কি করে করবে? বলছে লাগাতার 60, আবার যদি মাঝে ভাঙে সেদিন থেকে আবার 60, আবার যদি মাঝে ভাঙে সেদিন থেকে আবার 60, ওকে সারা জীবন রোজাই করতে হবে। তো আল্লাহ রাসূলের মুখের দিকে তাকাচ্ছে, যে এটা কি সম্ভব? 60টা রোজা লাগাতার? অসম্ভব, আমি এটা করতে পারবো না। তাহলে কেউ যদি এটা করে ফেলে, এক, গোলাম আজাদ। 2 নম্বরে কি পয়েন্ট? 60টা রোজা লাগাতার করতে হবে, কত বড় শাস্তি দেখেন। তাহলে কিভাবে চলতে হবে, চলে নিবার। 3, 60 জন ভিখারি মিসকিনকে খাবার দিতে হবে। রান্না করে খাওয়ান, চাল দেন, যা দেন, এটা আপনাদের ব্যাপার। 60 জন ভিখারি, তো এটা আল্লাহ একটু রহম করেছে আমাদের উপরে। 60 জন ভিখারি মিসকিনকে খাবার দিতে হবে, এটা হচ্ছে মাসালা। আর ওই সাহাবীর অবস্থা দেখেন, ওই সাহাবী বলছে যে 60 জনকে খেতে দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ রসুলের রাগ তো হবেই, তো কিছুই করার ক্ষমতা নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বাড়ির মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা বসে আছি, চলে গেলেন, তো রাগ করে, আমরা এটা বুঝলাম। একটু পরে কিছু খেজুর একটা টুকরিতে করে, এটা কিছু খেজুর এনে বলছে, এই নাও, এই খেজুরটা ভিখারি মিসকিনকে দান করে দিবা, তাহলে তোমার কাফারা হয়ে যাবে। ওই রকম ভিখারি যদি কেউ থাকে, তার যদি সামর্থ্য না থাকে, আজকের যুগেও এই হাদিসটা ফিট, আজকের যুগেও এই হাদিসটা চলবে। কিন্তু যদি ওই রকম কেউ ভিখারি থাকে, ওই সাহাবী আল্লাহ রসুলকে বলছেন যে মদিনায় আমার চেয়ে গরিব আর কেউ লোকই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে হাসলেন ওর কথা শুনে, সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহ রসুলের মাড়ির দাঁত পর্যন্ত আমরা দেখলাম। তো বলছে যে মদিনার বুকে আমার চেয়ে গরিব কেউ নাই, কাকে দেব? তা আল্লাহ রসুল, তুই খা, তাহলে যা, এটা নিয়ে গিয়ে তুমি নিজেই খাও। ইসলাম যে কত সোজা এখান থেকে প্রমাণ করে দেখেন। আল্লাহ বলতে পারতেন তোকে গোলামি আজাদ করতে হবে, 60টাই রোজা করতে হবে, বলতে পারতেন কি পারতেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান। আমি শুধু ভাবি হাদিসটা নিয়ে, হাদিসটার মধ্যে মাসালা আলাদা, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বুঝি হাদিসটা, যে ইসলামটা কি, এটা পাচ্ছেন না, দ্বিতীয় অপশন, এটা পাচ্ছেন না, দ্বিতীয় অপশন, এটা পাচ্ছেন না, এটা অপশন। এখন যদি আল্লাহ বলতেন রোগ হোক আর যা হোক আমি দেখবো না, তুমি রোজা করো, কি করতেন বলেন? সফরে আসো, কি দেখবো না, তুমি রোজা করো, কি করতেন বলেন? আল্লাহ কত বড় রহমান, চিন্তা করেন। তাই এখান থেকে আমরা কি মাসালা পেলাম, যে কেউ যদি এরকম দিনের বেলায় করে ফেলে, অন্তত পক্ষে কি করবে? ভিখারি মিসকিনকে, 60 জন ভিখারি মিসকিনকে খাবার দিতে হবে। অতএব উত্তম কি, এ থেকে দূরে থাকেন, চেষ্টা করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার স্ত্রীকে চুমু দিই রোজা থাকা অবস্থায়, আমি তার সাথে খেলি, সে আমার সাথে খেলে, তবে তোমরা সাবধান, আমার কিন্তু ক্ষমতা আল্লাহ স্পেশাল দিয়েছে। স্বাভাবিক, আল্লাহ রাসূলের ক্ষমতা স্পেশাল দিয়েছে। স্ত্রীর সাথে ইয়ার্কি করতে করতে অনেক কিছু ঘটে। কতজন আমাদেরকে ফোন করে, আপনাকে ফোন দেখালে আপনি বলবেন, আপনার ছেলে হয়তো আমাকে প্রশ্ন করছে, দেখেন আপনার ভাই আমাকে প্রশ্ন করছে, সবার সামনে তো এগুলো বলে না, এই জন্য খুললাম এগুলো আলোচনা করার দরকার হয় এগুলো। তাহলে কি, এ হচ্ছে আমাদের মোটামুটি আজকের খুতবার জিস্ট। এখান থেকে সর্বোপরি যে মশালাগুলো জানলেন, এগুলোর উপরে আমল করার চেষ্টা করবেন। আর খাস করে সিয়াম পালন করার, সিয়াম যে কত বড় দামি ইবাদত, দুটো হাদিসের মাধ্যমে শুরুতে বলেছি। অতএব কে কি বললো, পাড়ার লোক কি বললো, কে আধ ঘন্টা পরে করলো, এই খবর, এই চিন্তা যায়েন না। আপনি আপনার নিজের জায়গায় স্থির থাকেন, স্থির থেকে আপনি আপনার মতো করে চলেন, আপনি আপনার মতো করে চলেন। কারণ কেউ কবরে আপনার সাথ দেবে না।
একজন ভাইয়ের বাড়িতে আমি গেলে থাকি, মালদায়, খুব কাছের মানুষ। ও ধরেন আমার জন্য একটা ঘর করে রেখেছে দোতলায়, এত সম্পর্ক, এত ভালো। সম্ভবত কালকে আবার যেতে পারি, ওখানে একটা প্রোগ্রাম আছে, রমাদানের প্রোগ্রাম দিনই তারপরে মানে পাগলা করে দিল মানুষ। তো এবার ওইখানে সেই লোকের বাড়িতে আমি ঘুমাই, দিন রাত নিজের মতো করে ঘুমাই, নিজের মতো করে বাথরুম ব্যবহার করি, নিজের মতো করে খাওয়া দাওয়া করি, রাজার হালে থাকি। অথচ তার সাথে আজ পর্যন্ত জুমার দিনে ঘুমাই, তাও মসজিদে যায় না, নামাজ পড়তাম। আমাকে বলে মাঝে মাঝে, ভাই চলেন, ভাবছি না আপনার ইমাম তাবিজ বিক্রি করে, তাবিজ দেয়, মুশরিকের পিছনে নামাজ হবে না, কিছু করার নেই, আপনি রাগ করলে বলেন বাড়িতে আসবো না। না, আপনাকে এটা বলেছি কি, মানে আমি বুঝাতে চাইলাম এই কথার মাধ্যমে, কি বলেন তো, যে ইবাদত ইবাদতের জায়গায় কেন, আমার ইবাদত আমার বাপ হিসাব দেবে না, আমার বাপের ইবাদতের হিসাব আমি দেব না, আমার সিয়ামের হিসাব আমি দেব। 15 নম্বর সূরা, আপনার 17 নম্বর সূরা 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, কবরে কেউ কারোর বোঝা বহন করবে না, কেউ কারো বোঝা বহন করবে না, ওইটার হিসাব ওই জায়গায়। আপনি কেমন আল্লাহর কাছে হিসাব দেবেন, পাড়ার মানুষ কি করলে এটা দেখে লাভ নাই। আমি যখন প্রথম দিনে দাওয়াতের কাজ আনি, কত মানুষ কত কথা বলেছে আমাকে, এখনও বলে, তাই বলে কি ছেড়ে দিয়েছি? না, আমি যতটুকু বুঝেছি, দিন ইসলামকে বুঝেছি, আলেমদের কাছ থেকে পেয়েছি, অতটুকু আমরা পালন করার চেষ্টা করছি। আপনার তো মনে হতে পারে যে 8 মিনিট আগে তোমরা ইফতার করছো, হ্যাঁ 8 মিনিট আগে করবো, প্রয়োজন 8 ঘন্টা আগে করবো, যদি 8 ঘন্টা আগে সূর্যটা অস্ত যায়। এটা আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। নিয়াত অন্তরের জিনিস, নিয়াত মুখে বলার জিনিসটা, এই দুটো কারণে সিয়াম নষ্ট হতে পারে, আবার নাও হতে পারে, আল্লাহ তাআলা জানে। তবে আমি মনে করি এ থেকে বেঁচে থাকবেন, এটাই হচ্ছে ঐকান্তিক একটা দোয়া আল্লাহ তাআলার কাছে করতে হবে, যেন আমরা বিদআতের সাথে সাপোর্ট না করি, আর এমন কিছু না করি যাতে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়। হে আমার প্রতিপালক, এই রমাদান মাসে তুমি বেশি বেশি মানুষকে ক্ষমা করো, জাহান্নাম থেকে মুক্তি দান করো, এটা আমরা জানি মাবুদ। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে চলে গেছে মাবুদ, সবাইকে তুমি, যদি তারা বিপদগ্রস্ত থাকে তোমার কাছে, তারা বিপদ থেকে তুমি মুক্তি দান করো, আল্লাহুম্মা আমিন। সমগ্র মুসলিম উম্মাহ যেন ঐক্যবদ্ধভাবে একই সাথে চলতে পারে, আল্লাহ কোরআন এবং সুন্নাহ মেনে নিতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। যারা এই মাসে বেশি বেশি দান করছে এবং যারা বেশি বেশি দান করার নিয়াত করেছে এবং যারা নিয়াত করেনি, তাদের অন্তরকে তুমি প্রশস্ততা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আগামী দিন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে সাহাবায়ে কেরাম যেমন করে সিয়াম পালন করেছে, আমরা যেন সেভাবে সিয়াম পালন করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, সিয়াম কিয়াম এবং লাইলাতুল কদরের মাধ্যমে পেছনের সমস্ত গুনাহকে আমরা যেন ক্ষমা করে নিতে পারি তোমার কাছে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমাদের যাদের হারাম অভ্যাস, হারাম খাওয়ার অভ্যাস, আল্লাহ এই মাসে অনেকেই সংযত হয়েছে মাবুদ, আগামী দিন থেকে যেন হারাম থেকে দূরে থাকতে পারি আমরা সবাই, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। কবরের তলে যারা শায়িত, জানি না কি হালে রয়েছে মাবুদ, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাদেরকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদেরকে একদিন তোমার কাছে চলে যেতে হবে, আমরা যেন তোমার কাছে যাওয়ার পূর্বে একেবারে তোমাকে রাজি খুশি করিয়ে যেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, প্রত্যেকটা মসজিদে এই রমাদানে তুমি খাস করে বারাকা নাজিল করো, যাতে করে মানুষ দীর্ঘ সময় দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই জুমার দিনে তুমি এমন একটা দিন রেখেছো, এই দিনে তুমি মানুষকে ক্ষমা করো, আল্লাহ এই দিনে আমরা যেন তোমার কাছ থেকে বেশি বেশি ক্ষমা পেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।